হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল। আজকে 31st বিকেলটা আমরা কেমন কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকাল থেকে যা যা দেখিয়েছি আমি ভাবলাম যে একটা ব্লগের মধ্যেই পুরোটা করব, বাট দেখলাম যে সকাল থেকে যা যা করেছি, সি বিচে গেছি, যা করেছি সেগুলো দিয়ে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য বিকেলের পার্টটা আলাদাই করছি, কারণ এখন একটু বেরোচ্ছি। আবারও রেডি হয়েছি, এরকম একটা ওয়ান পিস পরেছি। এই ওয়ান পিসটা অনেক দিনেরই কেনা, বাট সেরকমভাবে পরা হয়নি। মেঘালয় একবার ঘুরতে গেছিলাম তখনই পরেছি, আর কখনো পরা হয়নি সেভাবে। তো আজকে নিয়ে এসেছিলাম, ভেবেইছিলাম যে সি বিচ এরিয়া মানে একটু ঠান্ডা কম হবে। তো সেই রকম যেরকম ভেবেছি ঠিক তাই, এখানে ঠান্ডাটা অনেকটাই কম। তো সেই জন্যই পরলাম, হালকা পাতলার মধ্যে রয়েছে। বাট একটা জ্যাকেট নিতে হবে, আর আমি পাতলা পাতলা দুটো জ্যাকেটই এনেছি, যে দুটো আমার অ্যাভেলেবেল আছে। কারণ বেশি লোড বা বেশি স্টক আমি নিয়ে আসিনি, সেই জন্য। তো ওগুলো জ্যাকেট একটা পরে নেবো, ব্যাস এইটুকুই। আর বিকেলবেলা মানেই একটু সাজলাম সেই কারণে, কারণ সকালবেলা খুব একটা সেজে বেরোয়নি, কারণ রাস্তাঘাটে ধুলোবালি এত থাকবে। তো আজকে এখন বিকেলটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। যারা নতুন দেখবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বেরিয়ে পড়ি। এখন আপাতত কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো আমাকে আবারও দেখো, ঠিক যেভাবে এসছিলাম মুখ চোখ বেঁধে একদম সেইভাবেই রেডি হয়ে গেছি। যতই জামা কাপড় ভালো পরি না কেন, রাস্তায় যেহেতু ধুলো থাকে আর রাত্রেবেলা স্নানটাও করা সম্ভব নয়, সেই জন্য প্রোটেকশনের জন্য এইভাবেই রেডি হয়েছি। তো এখন যাব আমরা বকখালির দিকে। এখান থেকে বকখালি খুব একটা দূরত্বে নয়, মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই পৌঁছবো, যতটা ডিস্টেন্স দেখাচ্ছে আর কি। তো যে রাস্তাগুলো দিয়ে সকালবেলা এসছিলাম ঠিক একই রাস্তা ধরে যাচ্ছি। এখন রাস্তাটা দেখো কীরকম অন্যরকম লাগছে, আর একদম সুনসান টাইপের রাস্তা। আমি সকালবেলায় তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম সুনসান লাগছে, বাট এখানে এসে আসলে ফিল করতে পারছি যে কীরকম হয় অ্যাকচুয়ালি গ্রামের দিকে রাতগুলো। চারিদিকে জঙ্গল ঝোপঝাড়, আর মাঝখান দিয়ে রাস্তা, আর অনেক দূরে দূরে লাইট। আর এই রাস্তাটা তো পুরোই অন্ধকার, বুঝতেই পারছো, বাইকের হেডলাইটেই কিন্তু শুধুমাত্র আলো হচ্ছে। আর রাস্তায় মানে একটা প্রাণী পর্যন্ত নেই, এতটাই অন্ধকার ঘুটঘুটে এরকম রাস্তা। তো একা বেরোতে কিন্তু ভয়ই লাগবে, বাট মানে আমরা যেহেতু একসাথে এসছি সেই জন্য আমাদের সে খুব একটা ভয় লাগছে না। আর বেশ যে আমাদের ট্রিপটা হচ্ছে সেটা একটু অ্যাডভেঞ্চারাস হচ্ছে। বেশ সিনেমাতে যেরকম দেখায় দুপাশটা এরকম অন্ধকার, মাঝখান দিয়ে শুধু ক্যামেরার আলোতে চলে যাচ্ছে, সেরকম আজকে আমরা হেডলাইটের আলোতে যাচ্ছি। কতটা অন্ধকার তোমাদের যে বোঝানোর জন্য আমি পাশগুলোও দেখাচ্ছি। আর বেশি রাস্তা নেই, তবে খুব একটা কিন্তু ডিস্টেন্স নয়, জানো তো। বাইকে করে গেলে আসলে বা গাড়ি করে গেলে আসলে একটুখানি রাস্তা। কিন্তু যদি কেউ গাড়ি না নিয়ে আসে না, আমি একটা যেটা ফিল করলাম, এখানে থেকে মানে বকখালি থেকে আসার তো কিছু পেয়েই যাবে ডেফিনেটলি, টোটো বা কিছু। বাট এখান থেকে আমি জানি না কিভাবে ওখানে কমিউনিকেশন হবে। হয়তো তাহলে তোমাকে ফোন নাম্বার রাখতে হবে, সে আসবে তারপরে নিয়ে যাবে, এবং ভাড়াটাও নিশ্চয়ই ডবলই নেবে, কারণ সে ফাঁকা আসবে তারপর নিয়ে যাবে। সেই জন্য যদি কোনো গাড়ি নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু প্রফিটেবল। তো দেখো আমরা ভেতর দিয়ে দিয়ে এসে এসে একদম বকখালির মেন রোডে উঠতে চলেছি। তো বকখালিতে এসেই দেখতে পাচ্ছি আলোর ঝলক, মানে 31st কীরকম এখানে হচ্ছে উদযাপন সেটা আমরা ফিল করতে পারলাম। এখানে এসেই বেশ দেখছি চারিদিকে বক্স টক্স চলছে, বাট কপিরাইটের ভয়ে সেগুলোকে মিউট করে দিয়েছি, কারণ চারিদিকে ভীষণ গান চলছে, সবাই খুব এনজয় করছে। আর বকখালিটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট বলতে পারো। আমরা যে জায়গাটা যাচ্ছি যতটা ভিলেজ, হ্যাঁ এই জায়গাটাতেও একটা ছাপ তো ডেফিনেটলি রয়েছে মফস্বলের মতন, খুব একটা টাউন টাইপের নয়, বাট দেখলে তুমি বুঝতে পারবে ডিফারেন্স তো আছেই। আর এখানে যে এত বড় বড় আর এত সুন্দর সুন্দর হোটেল হয়েছে এটার কোনো ধারণাই আমার ছিল না, কারণ যত বছর আগে এসছি তখন এগুলো দেখিনি কিছুই, কারণ তখন তো বকখালিতেই এসছিলাম, হেনরিজে আসিনি। বকখালি বেশ উন্নত হয়েছে, সেটা তোমরা রাস্তাঘাট থেকে শুরু করে হোটেলগুলো চারপাশে দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ ছোটোখাটো এই দোকানগুলো তো যেরকম রাস্তার ধারে থাকে, আমাদেরও ফুটের উপরে থাকে শহরে, সেরকম আছে। তা বাদ দিয়ে এই দেখো এক একটা গেস্ট হাউস বা এক একটা রিসর্ট যেরকম বানিয়েছে, বেশ সুন্দর বেশ সুন্দর। আর কলকাতা থেকে ছোট ট্রিপ 1 বা 2 দিনের জন্য যদি কারো মানে একটু আউটিংয়ের দরকার হয়, মেজাজটা চেঞ্জ করার দরকার হয়, তাহলে কিন্তু এই জায়গাটা আমার মনে হচ্ছে পারফেক্ট।
আর যেহেতু 31 এসছি, আমরা অন্যরকম কিছু ফিল করছি না। অন্য টাইমে জানি না এতটা ক্রাউড থাকবে কি না, বলতে পারবো না। বাট কোনো যদি সেলিব্রেশনের টাইম হয়, ডেফিনেটলি এই জায়গাটাকেও রেকমেন্ড করা যেতেই পারে। মানে আমি তো করবো রেকমেন্ড অবশ্যই, যে কম বাজেটে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। আর এই রিলেটেড মানে বাজেট রিলেটেড যদি কোনো কোশ্চেন তোমাদের জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে করতে পারো, আমি অবশ্যই বলে দেবো। কারণ যতটা পারছি আমি ভিডিওর মধ্যে ইনপুট দিয়ে যাচ্ছি, বাট তাহলেও বলতে বলতে অনেক কিছু হয়তো ছেড়ে যাবে বা বাদ পড়ে যাবে। তো সেইগুলো সম্পর্কে যদি কিছু জানার থাকে বা তোমরা কিউরিয়াস হও, সেটার আনসার আমি অবশ্যই দেবো যদি তোমরা কমেন্ট করে থাকো। এবার আমরা মোটামুটি সি বিচের কাছাকাছি চলে এসেছি। এখানে আমার ধারণাই ছিল না যে এখানেও কফি শপ, বার, এই ধরনের জিনিসগুলো থাকতে পারে মানে আমার ধারণা নেই, বাট দেখলাম আছে। খুব সুন্দর লাগছে। আর প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, যেরকমটা আমাদের শহরে সাজানো হয়। আর এই যে লোকের ঢল দেখতে পাচ্ছ, এরা কিন্তু সব সি বিচের দিকেই যাচ্ছে। তো এখান থেকে আমাদেরকে ডান দিকে ঘুরে বাইকটা পার্ক করে রেখে তারপরে কিন্তু সি বিচের দিকে হেঁটে হেঁটে যেতে হবে। সি বিচে যাওয়ার অনেকটা আগে থেকে রাস্তাটা একদম পাকা রাস্তা, মানে কোনো বালিও নয়, একদম যেরকম সিমেন্টের রাস্তা হয় সেরকম রাস্তা। আর চারিদিকে শুধু দোকান আর দোকান, সেই খাবার থেকে জিনিস করে একদম জামা কাপড় থেকে শুরু করে কোনো জিনিসপত্রের দোকান, যেরকম মার্কেট হয় আর কি, সেই রকমই মার্কেট। বেশ জমজমাট মার্কেট। খাবার দাবারের তো প্রচুর অপশানস দেখলাম। তো আমরা কি আজকে খাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। তো যদি কেউ সি বিচে এসে সানগ্লাস নিতে ভুলে যাও, তাহলে এখান থেকে কিনেও নিতে পারবে, কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। তো যাই হোক, মোটামুটি আমরা যেরকম ভেবে এসেছিলাম তার থেকে অনেকটাই বেশি উন্নত দেখতে পাচ্ছি। আর মোটামুটি ওই দীঘা ফিঘাতে যেরকম জিনিসপত্র পাওয়া যায়, সিমিলার জিনিসই পাওয়া যাচ্ছে। এগুলো হয়তো এখন আমাদের কলকাতাতেও পাওয়া যায়, সুতরাং এখান থেকে টেনে নিয়ে যাওয়ার হয়তো খুব একটা মানে হয় না। তবে ডেফিনেটলি গিফট পারপাস নিয়ে যাওয়া যেতেই পারে বাড়ির বা ফ্যামিলির জন্য। তো আমরা যেহেতু বাইক রাইডে এসেছি, আমরা জানি না কতটা কি টেনে নিয়ে যেতে পারবো, কারণ লোড বেশি ক্যারি করতে পারছি না, যেহেতু হাইওয়ে দিয়ে যাবে। আর অতক্ষণ রাস্তার মধ্যে ধরে বসে থাকাটা পসিবল না। আর পিঠে তো একটাই ব্যাগ থাকবে, সেটা জামা কাপড়ের ব্যাগ, আর তাতে এক বিন্দু জায়গা নেই যে আমি অন্য কিছু ভরবো। তো এতটা গল্প করতে করতে দেখো আমরা চারিদিকটা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে কিন্তু আগিয়ে যাচ্ছি। আমরা জাস্ট ভাবছি এতগুলো দোকান কোথায় যাওয়া যায়, কোথা থেকে খাওয়া যায়। কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখন বিকেলবেলা খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার জন্য আমাদের এখানে একটা চোখ পড়লো, যেরকম এখন ফ্রাই পাওয়া যায়, যেরকম বিভিন্ন এখন কলকাতার রাস্তায় ফ্রাই বসে, কাবাব বসে। তো এটা সেই ওই KFC স্টাইলের ফ্রাই। ওখান থেকে আমরা চিকেন পপকর্ন নেব। আর এখানে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য এখানে চা বলা হলো। তো এখানে 4টে চা রেডি করছে দাদা। আর ঠিক তার পাশের দোকানটাতেই ফ্রাইটা হচ্ছে, সেই জন্য আমরা এখানে চায়ের দোকানটা এটাই চুজ করলাম, এখানে বসে গেছি আমরা। আর বাকি প্রচুর দোকান আছে। এবার আমরা আস্তে আস্তে ওগুলো খেয়ে তারপরে সমুদ্রের আরও কাছাকাছি এসে, যেটা সব থেকে মূল আকর্ষণ বলতে পারো, অ্যাট্রাকটিভ জিনিস, সেটা হচ্ছে মাছ। এখানে প্রচুর মাছের দোকান দেখলাম। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এরা কিন্তু ভেজে টেজে রেখে বিক্রি করছে না, এরা কিন্তু একদম মাছটাকে কাঁচা অবস্থায় রেখেছে, র মেটেরিয়াল হিসেবে রেখেছে। তোমার যেটা পছন্দ সেটা কিনে ওখানে ফ্রাই করে খেতে পারো। নানান রকমের জিনিস আছে, সে চিংড়ি থেকে, স্কুইড থেকে, তারপর পমফ্লেট থেকে, আরও ভোলা মাছ থেকে, কাঁকড়া থেকে শুরু করে লোটে, অনেক প্রচুর জিনিস, আরও প্রচুর জিনিস। সব আইটেমের নাম আমি বলে শেষ করতে পারবো না। কাঁকড়াগুলোর সাইজ দেখিয়ে দিলাম। বড়গুলো 2টো বলছে 100 টাকা, ছোটোগুলো বলছে 4টে 100 টাকা। তো যাই হোক, দেখা যাক আমরা কোনটা নিই এখন। আর তার সাথে লোটে ফ্রাই পার পিস আমরা নিয়েছিলাম বলে জানি 20 টাকা পিস। আর স্কুইডটা বোধহয় 100 বা 110 টাকা, 20 টাকা এরকম প্লেট নিয়েছিল। আর বাকিও ওই ভোলা মাছ বা বলো পমফ্লেট মাছ, সেগুলো প্লেট হিসেবেই বিক্রি হচ্ছে। দাম কিন্তু একদম রিজনেবল লেগেছে আমার। অন্য জায়গায় কিন্তু এর থেকে প্রাইসটা হাই থাকে। পমফ্লেটের সাইজটা ঠিক পছন্দ হয়নি, সেই জন্য আমরা পমফ্লেট নিলাম না। আমরা নিলাম লোটে ফ্রাই, আর নিলাম কাঁকড়া, আর নিলাম হচ্ছে স্কুইড। তো তারপরে ওটা রেডি করতে করতে
আমরা একটু এদিক ওদিক ঘুরলাম এবং এদিক ওদিক ঘুরতে ঘুরতে আশেপাশের দোকানগুলোতে গিয়েও দাম জিজ্ঞেস করলাম। দামটা সব জায়গায় সিমিলার, পাশাপাশি এত দোকান তো দামের কোনো হেরফের নেই। আর তারপরেই সামনে যেটা চোখে পড়লো যে প্রচুর চেয়ার পাতা আছে সি বিচ এরিয়ায়। সমুদ্র অনেক দূরে, তো সমুদ্রকে খুঁজতে এখন আর যাবো না। আর যেহেতু আজকেই সকালবেলা অলরেডি আমরা সমুদ্র ঘুরে এসেছি, আর এখন তো ভালো জামাকাপড় পরা আছি, তাই সমুদ্রের দিকে গিয়ে লাভ নেই। আমরা আগেই চেয়ার দেখে বসবো। এখানে পার চেয়ার ঘন্টায় 10 টাকা করে বলছিল। তো আমরা আমাদের ছোটোখাটো যা ব্যাগ হেলমেট আছে সেটা রাখার জন্য একটা চেয়ার নিয়েছি, আর বাকি 4 জন বসার জন্য 4টে চেয়ার নিয়েছি। তো মোটামুটি 1 ঘন্টা খানেক তো আমাদের লেগেই যাবে এখানে বসে খেতে খেতে আর সমুদ্রের হাওয়া খাবো এটাই। ওয়েদারটা এত ওয়ার্ম কি বলবো, এত ভালো। এত ক্রাউডের মাঝেও কিন্তু কোনো রকম মানে সেরকম টাইপের কিছু মনে হচ্ছে না, ফিল হচ্ছে না। তো দেখো বেশ কষিয়ে স্টেকটা রান্না করে দিয়েছে, দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। আর এখানে দেখো লোটে ফ্রাই রয়েছে। আর এরপরে আসছে হচ্ছে আমাদের মেন অ্যাট্রাক্টিভ জিনিস, সেটা হচ্ছে এই কাঁকড়া। তো সবটাই দেখে মনে হচ্ছে খুব রসিয়ে রান্না করেছে। এখন তো ভাবলে জিভে জল আসছে। তো যাই হোক, তখন দারুণ খেয়েছিলাম। তো তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে ফিরবো। তার কারণ হচ্ছে মোটামুটি 8টা-9টা বাজলে এখানকার সব কিছু কিন্তু প্যাক আপ হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে হয়তো। বাট যেহেতু 31st সেই জন্য মোটামুটি বললো 10টা পর্যন্ত তাও খোলা থাকবে। বাট আমরা কিন্তু অতটা রাত করব না, কারণ দেখেই ছিলে যে এরকম রাস্তাগুলো দিয়ে আমরা এসছি আসার সময়, ওই রাস্তাগুলো রাত্রেবেলা আরও কতটা অন্ধকার হয়ে যেতে পারে আমরা তো জানি না, অন্ধকারই দেখে এসেছি। আর যেহেতু আমরা খুব একটা দল বেঁধে আসিনি, সেই জন্য আমরা ঠিক করলাম যে যা খাওয়ার খেয়ে নিয়েছি, আর এত তাড়াতাড়ি আমরা নাইটের খাবার খাবও না, ডিনার করবও না। তো ডিনার কিনে নিয়ে একবারে বাড়ি চলে যাব, বাড়ি বলছি, রুমে চলে যাব রিসর্টের। আর তারপরে ওখানে বসে একটু আড্ডা ফাড্ডা মারবো, আর কিছু চিপস পাকোড়া তারপরে কাবাব এগুলো কেনা হয়েছে, এগুলো খাবো দাবো। আর তারপরে রাতে রুটি খাবো, রুটির সাথে দেখা যাক কি নেওয়া যায়। তো যাই হোক, এই একটা দোকানে যেতে যেতে দেখেছিলাম বেশ পরিষ্কার, তাই দাঁড়িয়ে পড়েছি। চলে এসেছি রুমে। আর তোমরা যেরকম দেখতে পেলে যে রাতের খাবারটা কিনে নিয়ে আমরা রুমে চলে আসলাম একবারে। রাতের খাবারটা এক জায়গায় বসে খাবো। তো আমরা এখানে কমপ্লেক্সে একটা রুম ওপরে পেয়েছি, একটা রুম নিচে পেয়েছি। তো নিচের রুমটাতে আমরা থেকে গেছি, ওপরের রুমটাতে ওরা, কারণ বেশিক্ষণ তো আমরা রুমে থাকছি না, ঘুরে ফিরে কাটাচ্ছি। রাতের ডিনারটা এক জায়গায় বসে করব, আর হালকা একটু পার্টি হবে, 31st মানেই তো একটু পার্টি হওয়া দরকার। তো সেটা করার জন্য আমরা এখন যাব ওপরে। দেবজিৎ একটু জল আনতে গেছে অফিস রুমটাতে, আর আপাতত এখন ওপরে যাচ্ছি। আর এইটা ওয়েস্ট বেঙ্গল ফিশারির আন্ডারে ওয়ান অ্যান্ড অনলি একটাই কমপ্লেক্স, সুন্দরী কমপ্লেক্স, সেখানেই আমরা থাকতে পেরেছি লাকিলি। তো কীরকম কি রুম হলো না পেলাম সেটাও তোমাদের জন্য থাকবে, হয়তো এই ব্লগে না থাকলে নেক্সট ব্লগটাতে থাকবে। বাট আজকে চলো ওপরে যাই, ওপরে গিয়ে কি করছি না করছি দেখিয়ে তোমাদেরকে আজকে ভিডিওটা শেষ করব। নষ্ট হয়ে যাবে না, খেতে পারবে না, গল্প আছে। আর 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 কি আছে? তো তোমরা দেখতেই পেলে রয়েছে কাবাব, আর তার সাথে চিকেন পাকোড়া, অনেকগুলো চিপসের প্যাকেট, বাদাম, কোল্ড ড্রিঙ্কস, আর সাথে থাকছে হচ্ছে রুটি আর চিকেন তড়কা। এতগুলো চিকেনের আইটেম রয়েছে বলে আমরা তড়কাটাই কিনলাম চিকেনের আইটেম হিসেবে। আর সেই জন্য আমরা চিকেন কষা বা চিকেনের ঝোল খাচ্ছি না আজকে রাতে। তো আমাদের পার্টি কিন্তু স্টার্ট। তো গাইজ আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম, এন্ড করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবে, নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেহেতু 31st পার্টি স্টার্ট হয়ে গেছে, আর বেশি কিছু বলার নেই, তোমরা সবাই এনজয় করো, পার্টি করো, সবাই দিনটা ভালো করে কাটাও, বছরের প্রথম দিনটাও সবার ভালো কাটুক। নতুন ভিডিওতে শীঘ্রই সবার সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। হ্যাঁ, নতুন ভিডিওতেই শুধু নয়, নতুন বছরে সবার সাথে দেখা হচ্ছে। আজকে শেষ দিনটা খুব এনজয় করো, টাটা।